এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওঙ্কার নিউজ। একটা একটা করে দিন পেরিয়ে আমরা যার অপেক্ষায় ছিলাম, আজ সেই দিন এসে হাজির। আজ মহাষষ্ঠী, মায়ের বোধন। গোটা রাজ্য, গোটা তিলোত্তমা মেতে উঠেছে মায়ের বোধনে। আজ যে মহাষষ্ঠী। এখন আমরা সরাসরি চলে যাব দক্ষিণ কলকাতার ভবানীপুরের ৭৫ পল্লী দুর্গোৎসব পুজো কমিটিতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রুবিনা বসু। দেখে নেব এবছর পুজোতে ৭৫ পল্লীর কি অভিনব থিম রয়েছে, কতটা ভিড় জমেছে আজকে ষষ্ঠীর বিকেলে। রুবিনা, তুমি রয়েছে ৭৫ পল্লীতে। প্রত্যেক বছর দেখি এখানে লাখো মানুষের সমাগম হয় পুজোর 4টে দিনে। আজ ষষ্ঠীর বিকেল, ঠিক কেমন দেখছো পরিবেশটা? একদমই স্মৃতি, আজকে আমরা ভবানীপুরের ৭৫ পল্লীতে এসেছি। প্রতি বছরের মতন কিন্তু এবছরও তারা তাদের নজর কাড়া থিম বেছে নিয়েছে। এবছর তাদের থিম হচ্ছে মায়ের আঁচল। একটা আমরা জানি স্মৃতি, যেসব আমরা যখন ছোটবেলায় ছিলাম বা এখনো ছোটরা কিন্তু ভয় পেলে মায়ের আঁচলের তলায় গিয়ে লুকায়। এমনকি শুধু এই নয়, ঘরের গৃহকর্ত্রী যিনি, তিনিও কিন্তু তার চাবির গোছাটা মায়ের সেই আঁচলেই রাখেন। শুধু সেখানেই নয়, বিয়ের যখন বন্ধন হয় সেখানেও কিন্তু দুই পাত্র এবং পাত্রী যারা বিবাহ জীবনে যাচ্ছে, তাদের কিন্তু দুজনের সেই আঁচল, দুজনের সেই কাপড়ের আঁচলেই কিন্তু তাদের গিট বাঁধা হয়। এবং এই যে আঁচলের যে মর্মতা, আঁচলের যে গুণ বা আঁচলের যে মর্ম, সেইটা কিন্তু এখানকার ভবানীপুরে ৭৫ পল্লীর পুজো উদ্যোক্তারা তুলে ধরতে চেয়েছেন। আমাদের সঙ্গে আছেন এখানকার পুজো উদ্যোক্তা। আমি আপনাকে জিজ্ঞেস করবো মূলত কি জিনিস দিয়ে সেটাকে তুলে ধরা হয়েছে এবং কেনই বা এই ভাবনা। প্রথম কথা হচ্ছে একটা শাড়ি তৈরি হয়। শাড়িটার ব্যাপারটা হচ্ছে যে শাড়িটা যখন কয়েকটা কিছু সুতো দিয়ে তৈরি হয়, সুতোগুলো টানলেই দেখা যাবে যে এক একটা সুতো ছিঁড়ে যাবে। কিন্তু যখন সুতোগুলো যখন মিলিত হয়ে যখন হচ্ছে শাড়িটা, তখন দেখা যাচ্ছে তার একটা শাড়িটা কিন্তু চট করে ছেঁড়া যায় না। তার মানে হচ্ছে আমরা প্রথম দেখাতে চাইছি যে একটা মেলবন্ধন, একটা ইউনিটি, সেটা আমরা প্রথম আমাদের এখান থেকে একটা বার্তা। তারপরে এই শাড়িটা কিভাবে তৈরি হচ্ছে, তার যে এই যে তাঁত শিল্প, এখন যে তাঁত শিল্পটা যেটা আমরা চাইছি, তাঁত শিল্পটা আমাদের তো পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য, তো সেইটা যাতে আরো পুনরুজ্জীবন হয় সেটাকেই আমরা আরো একটা তুলে ধরছি। এবং সেই জায়গাটাতে আমরা দেখাতে চাইছি যে এটা কিভাবে তৈরি হয়, তার ইনস্ট্রুমেন্ট আমরা প্রথম পার্টে আমরা দেখিয়েছি। তারপরে আমরা এই সুতো থেকে কিভাবে কাপড়, সেই কাপড়ের অংশ হচ্ছে আঁচল, সেই আঁচলটা আমরা এখানে তৈরি করে আমরা মায়ের কাছে পৌঁছে দিয়েছি। যে আঁচলের গুণ যে আপনি বললেন, সেই আঁচলের এগুলো আমরা হয়তো ভুলে যাচ্ছি বা হচ্ছে, সেই জায়গাগুলো আমরা এখানে দর্শনার্থীদের কাছে তুলে দিয়েছি এবং আপনাদের কাছেও তুলে ধরছি, যাতে আপনাদের মাধ্যমে টোটাল পশ্চিমবঙ্গ, কলকাতা, টোটাল সমস্ত দর্শকদের কাছে পৌঁছে যায় আমাদের এই পরিকল্পনা, আমাদের এই ভাবনাটা। একদমই উনি যেটা বললেন যে ভবানীপুরে ৭৫ পল্লী প্রতি বছরই তাদের অভিনব থিম নিয়ে যেমন হাজির হয়, সেই হিসেবে কিন্তু লাখো লাখো মানুষের ভিড় প্রতি বছর হয়। এবছরও কিন্তু তার কমতি কোনো হয়নি এবং চতুর্থ থেকেই কিন্তু এখানে প্রচুর ভিড়। এবং আজকে ষষ্ঠী, আমরা আগে ভাবতাম যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়তো লোক ঠাকুর দেখে, কিন্তু সেটা নয়। এখানে কিন্তু ষষ্ঠী সকাল থেকেই যেভাবে উপচে ভরা ভিড় এবং এখানকার ভলেন্টিয়াররা যেভাবে কাজ করছে, সেটা কিন্তু সত্যিই নজর কাড়া। এখানে শুধু সেটা নয়, একই সঙ্গে এখানকার তাদের যে সামনেই শারদ আড্ডাও বসেছে। তারা কিন্তু দুপুর থেকেই একেবারে কবজি ডুবিয়ে ষষ্ঠীর থেকে তাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে এবং খাওয়া দাওয়ার পরেই কিন্তু তারা শারদ আড্ডায় হাজির হয়েছে। আমি জিজ্ঞাসা করবো, দাদা আজকে আপনাদের কি কি মেনু ছিল স্পেশাল? আজকে আমাদের ছিল ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোল, আর ডাল ছিল, আলু ভাজা ছিল, পাঁপড় ছিল, এইগুলো ছিল আজকে। একদমই ষষ্ঠীর দিন থেকেই তাদের একটা স্পেশাল খাবারের আয়োজন করা হয়েছে। এবার তো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পরেই রয়েছে, মানে একেবারে এখানকার কিন্তু জমজমাট একেবারে বোঝা যাচ্ছে যে সব মিলিয়ে খাওয়া দাওয়া বাঙালি জমজমাট একটা তাদের আয়োজন ৭৫ পল্লীতে। রুবিনা, পুজোর থেকে একটু সরে গিয়ে তোমাকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমার মন খারাপ হয়ে যাবে সম্ভবত। সচিন রমেশ তেন্ডুলকার T20 ওয়ানডের পর এবার ২০০তম